প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, লুসি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমি আলোচনা করব তোমাদের মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি কেবল 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, বাকি 1 নম্বর ও 3 নম্বরের প্রশ্নগুলো ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, তোমরা দেখে নিও। প্রথমে দেখে নাও জ্ঞানচক্ষু গল্পের 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখে নাও, ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। এবার দেখে নাও জ্ঞানচক্ষু গল্পের 3 নম্বরের প্রশ্নগুলো। এবার দেখো জ্ঞানচক্ষু গল্পের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপনের দুঃখের কারণ কি, সে কি কারণে এই ধরনের সংকল্প গ্রহণ করেছিল। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। কার কোন গল্প কোথায় ছাপা হয়েছিল, গল্প ছাপা হলে সে আহ্লাদ খুঁজে পায়নি কেন। তৃতীয় প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার এই কথা মনে হয়েছে, জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে। 4 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো। দেখে নাও বাকি প্রশ্নগুলো। এবার দেখো অসুখী একজন কবিতা থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নগুলো। এবার দেখে নাও অসুখী একজন কবিতা থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো। সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি কে, তার মৃত্যু হয়নি কেন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি। অসুখী একজন কবিতায় কাকে কেন অসুখী বলা হয়েছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি কে, সে কেন অপেক্ষারতা। তারপর দেখো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তারপর যুদ্ধ এলো, যুদ্ধটি কিভাবে এসেছিল, যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন তা কবিতা অবলম্বনে লেখো। অথবা অসুখী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতা কিভাবে ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। অসুখী একজন কবিতায় কাকে কেন অসুখী বলা হয়েছে। এবার দেখো আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো। আমাদের পথ নেই কোনো, এই পথ না থাকার তাৎপর্য কি, আমাদের পথ নেই আর পথ না থাকার কারণ কি, এই জন্য কী করা দরকার বলে কবি মনে করেছেন। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা কারা, তাদের সম্পর্কে কথা বলার কারণ কি, আমাদের ইতিহাস নেই কেন এই কথা বলেছে। এবার দেখো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির সমাজ ভাবনার যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। অথবা আয়ারও বেঁধে বেঁধে থাকি বলতে কবি কী বুঝিয়েছেন, কবি বেঁধে বেঁধে থাকতে বলেছেন কেন। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু লেখো। এবার দেখে নাও আফ্রিকা কবিতার গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো। এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে কোথায় আসতে বলা হয়েছে, সেখানে এসে তিনি কি করবেন। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কী ঘটেছিল। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে এই আহ্বান করা হয়েছে, তার প্রতি এরূপ আহ্বানের কারণ কি। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। চিরচিহ্ন দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। এবার দেখে নাও অভিষেক কবিতা থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, কোন বার্তার কথা বলা হয়েছে, বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত কেন। ধিক মোড়ে কইলা গম্ভীরে কুমারকে, তার এই আত্মধিক্কারের কারণ কি। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, লঙ্কা জলধি কাঁপার কারণ কি। হাই বিধি বামপতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন। দেখো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বিদায়বে দেহ বিধুমুখী, কে কাকে কথা বলেছেন, পাঠ্যাংশ অবলম্বনে তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা আলোচনা করো। অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো।
এবার দেখে নাও হারিয়ে যাওয়া কালিকলম থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো। ক্যালিগ্রাফিস্ট শব্দের অর্থ কী, তাদের কাজ কী ছিল, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে তাদের সম্পর্কে যা জানা যায় তা লেখো। অথবা এটাই ঘুরিয়ে আসতে পারে, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন, তার অভিজ্ঞতা কী হয়েছিল। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ, কলমের বিস্ফোরণ কীভাবে ঘটেছে তা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অবলম্বনে লেখো। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম কাদের কাছে অস্পৃশ্য, কলম সম্পর্কে লেখক কেন এরকম বলেছেন। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের অন্য নাম কি, এটি কি আবিষ্কার করেন, ফাউন্টেন পেন কীভাবে আবিষ্কৃত হয় তিনি লেখো। এবার দেখো বহুরূপী গল্প থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলছি তোমরা সেখানে থেকো, বক্তা কাজে থাকতে বলেছেন, তাদের সেখানে থাকতে বলেছিলেন কেন। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, যে সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে তা লেখো। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কী বোঝানো, কিসের ঢং নষ্ট হয়ে যায়। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখানো। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন আর এর থেকে কি বেশি আশা করতে পারে। বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী। বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র বিশ্লেষণ করো। এবার দেখে নাও পথের দাবি থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, বক্তাকে কোন খবরের কথা বলা হয়েছে। কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, সেই চোখ দুটির বর্ণনা দাও। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। ভামনগরের উদ্দেশ্যে যাত্রাকালে অপূর্বর কী অভিজ্ঞতা হয়েছিল। এবার দেখে নাও প্রলয়োল্লাস কবিতা থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো। বধুরা প্রদীপ তুলে ধর, বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন। ভেঙে আবার করতে জানে চিরসুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কবি কাদের বুঝিয়েছেন, তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন। প্রলয়োল্লাস কবিতায় কবি কাদের কেন বারবার জয়ধ্বনি করতে বলেছেন। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয়ে আশাবাদের সুর কীভাবে ব্যক্ত করেছেন তা লেখো। এবার দেখে নাও সিরাজদৌল্লা থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নগুলো। তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে লজ্জিত, বক্তা তাদের কাছে লজ্জিত কেন। বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমের সাহায্য করুন। বক্তা কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন কেন। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, এই কথা বলার কারণ কি। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কি কার সম্পর্কে মন্তব্য করে, তার সম্পর্কে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি। সিরাজদৌল্লার নাট্য দৃশ্য অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ করো। এবার দেখে নাও কোনি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে, লীলাবতীকে তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, লীলাবতীর হস্তক্ষেপের ফলে পরিস্থিতি কেমন হয়েছিল। কোনি উপন্যাস অবলম্বনে কোনির চরিত্রটি লেখো। কোনি উপন্যাস অবলম্বনে বারণের দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্য ফুটে উঠেছে তা লেখো। খাওয়া দাওয়া আমার লোভ নেই, ডায়েটিং করি, কার খাওয়ার লোভ নেই, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলে নিন কি কখন মন্তব্যটি করেন, তার বিরুদ্ধে অভিযোগগুলি কী ছিল। হঠাৎ কোনির 2 চোখ জলে ভরে এলো, কোনির 2 চোখ জলে ভরে এলো কেন, এরপর কী হয়েছিল। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে বক্তাকে এই কথার মধ্যে দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন। মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগলা বলছে বলুক, বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কী। তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্ব জলে।